নমস্কার বন্ধুরা, কৌশিকিস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি বাঙালির সবথেকে প্রিয় চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। চিংড়ি মাছ কীভাবে পরিষ্কার করবেন তার পদ্ধতিও আমি এখানে দেখিয়েছি, তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি একটু বড় সাইজের বাগদা চিংড়ি। আপনারা কিন্তু গলদা চিংড়িতেও এই রান্নাটা করতে পারেন। এবার আমি এর শুঁড়, হাত, পা, ডানা যা মোটামুটি আছে সবটাই আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর উপরে দেখুন, মাথার উপরের দিকে এই শক্ত অংশটা অবশ্যই কেটে বাদ দেবেন। চোখটাও বাদ দিয়ে দিলাম। এখানে দেখুন, পেটের কাছের যে অংশটা রয়েছে সেটাও আমি কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এটার শিরাটা বার করে নেওয়া। আমি এখানে উপরের যে চোখলা সেটা রাখছি, আপনারা যদি খোসাটা বাদ দেন তাহলে সেটা খুলে দেবেন। আর দেখুন, ভিতরে এই যে শিরাটা রয়েছে এটা কিন্তু অবশ্যই বার করে দেবেন। লাস্টে লেজের পোর্শনটুকুও কেটে নিচ্ছি। এভাবে সবগুলো মাছই আমি কেটে ধুয়ে নেব। সবগুলো মাছ রেডি করে নিয়ে আমি এর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি এই নুন হলুদটা মাছের গায়ে লাগিয়ে নিয়েছি। একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এক এক করে চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব হালকা করে আমি ভেজে নেব। চিংড়ি মাছ দেখুন, একটা দিক কিন্তু একটু রঙটা চেঞ্জ হয়েছে, তার মানে একটা দিক ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো উল্টে দিচ্ছি। খেয়াল রাখবেন, এই রঙটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু আমাদের ভাজা হয়ে যাবে। এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। দু পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এখানে আমি নিয়েছি 2 টুকরো ছোটো দারচিনি, 3টে লবঙ্গ আর 3টে ছোটো এলাচ। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়ে যেটা বেটে নিয়েছি। খুব বেশি মশলা লাগবে না, যেহেতু আমার মাছও কম, আর এই রান্নায় খুব বেশি মশলার ব্যবহার হয়ও না। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ না চলে যাচ্ছে। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চা চামচ। আদা রসুন বাটা দিয়েও আমি ভালোভাবে এটা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। আদা রসুনেরও কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প জল দিয়ে দিচ্ছি। প্রথমে এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। বলেছিলাম আগেই যে এই রান্নায় মশলার খুব বেশি আমি ব্যবহার কিন্তু করি না। এবার সব মশলাটা খুব ভালোভাবে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু একটু হালকা মিষ্টি হয়, সেই কারণে আমি এখানে চিনি ব্যবহার করছি। খেয়াল রাখবেন, নারকেলের দুধেও কিন্তু হালকা মিষ্টতা থাকে, সেই অনুযায়ী চিনিটা অ্যাডজাস্ট করে দেবেন। তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেটুকু রস ছিল সেটুকুও দিয়ে দিলাম, কারণ তার মধ্যে অনেকটাই ফ্লেভার থাকে। এবার চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে নেব, মানে মশলার সাথে একটু গা মাখা করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি এখানে 1 কাপ নারকেলের দুধ। আমি এটা বাড়িতে বানিয়ে নিয়েছি। আপনারা দোকানের কেনা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই বাড়িতে বানিয়ে নেওয়া ফ্রেশ নারকেলের দুধের টেস্টটা কিন্তু অনেক বেশি আসে। গ্রেভি ফুটে উঠলে আমি 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে একটু রান্না করে নেব। 5 মিনিট পর আপনাদের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা রং এসে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দেব আমি এখানে
গরম মশলা গুঁড়ো, এখানে আমি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এই রান্নায় ঘিটা দিলে কিন্তু সবশেষে খুব ভালো একটা স্মেল আসে লাস্টে, সেই জন্য আমি ঘিটা দিলাম। এবার রান্নার কিন্তু তেমন কিছুই নেই, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারেন। আমি এখানে গ্রেভি খুব বেশি রাখছি না। এবার জাস্ট আমি গ্যাস বন্ধ করে 2 মিনিট ঢেকে সার্ভ করে দেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে আমার সাথে থাকবেন।